ঝালকাঠির রাজারপুরে কনকনে শীত, রোদ আর বৃষ্টির সঙ্গে লড়াই করেই দিন কাটছে এক অসহায় বিধবা বৃদ্ধার। নাম তার আজিমুন্নেছা। উপজেলার শুক্তাগঞ্জ ইউনিয়নের বামুনকাঠি গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা ৫৮ বছর বয়সী এই বৃদ্ধা প্রায় ২ দশক আগে স্বামী হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। ভাঙা টিনের চাল আর জীর্ণ বেড়ার একটি খুপড়ি ঘরই এখন তার একমাত্র আশ্রয়। শীতের রাতে কাঁপতে কাঁপতে আর বৃষ্টির দিনে গায়ে পলিথিন মুড়িয়ে কোনো রকম রাত কাটাতে হয় তাকে। কারণ বৃষ্টি হলেই ঘরের ভিতর ঢুকে পড়ে পানি, ভিজে যায় তার সবকিছু। আজিমুন্নেছার একমাত্র ছেলে ঢাকায় রিকশা চালান। নিজের ৫ সদস্যের পরিবার নিয়ে সংগ্রামে থাকায় মায়ের খোঁজখবর বা অর্থ সহায়তা করা তার পক্ষে সম্ভব হয় না। মোতাহার চাচা উনি প্রায় 18-20 বছর আগে মারা গেছে। তখন থেকেই একটা ছেলে ছিল, তাকে নিয়ে মানে উনি অভাবে সংসার যাপন করতেছিল। আর উনি এই ছেলে এখন একটু বড় হয়েছে, শুনেছি ঢাকাতে রিক্সা চালায়, কখনো গাড়ি হেল্পার। আর ঢাকাতেই সে বিবাহ করছে ছেলে, সেখানে তিনটে মেয়ে আছে, তা নিয়ে থাকতে অনেক তার কষ্ট হয়। এই কারণে সে মায়ের খোঁজ খবরও নিতে পারতেছে না, আর বাড়িতেও তেমন আসে না। আর এই মহিলা দেখতেছি যে মানুষের বাসায় কাজ করে, কেউ ডাকলে কখনো কাজে তখন যাইয়ে যায়, যে যা পারে সাহায্য করে, ওই হিসেবেই থাকে। আর ঘরের যে অবস্থা আপনার তো দেখতেই পারতেছেন, যে এই অবস্থা। বর্ষাকালে তিনি এই ঘরের ভিতরেই থাকতো। আমি কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার কিছু ছবি। উনি বর্ষাকালে আপনার একটা পলি আছে ঘরে, পলিথিন উনি মাথায় দিয়ে ওইটা মানে গায়ের উপর দিয়ে থাকতো। নিজের দুবেলা খাবারের জন্য কখনো মানুষের বাড়িতে কাজ করেন, কখনো সুপারি গাছের খোলা লাকড়ি সংগ্রহ করেন, আবার কখনো ইঁদুরের গর্ত থেকে ধান কুড়িয়ে বিক্রি করে জীবন চালান এই বৃদ্ধা। এখন বর্তমানে তার আয়ের উৎস আছে যে ইঁদুরের গর্তে দান পায়, বা মানুষের ওই যে খেতে যে বাড়তি পড়ে থাকা যে দান, এই দান কুড়িয়ে আনে, এইটাই খায়। আর মানুষের যদি সাহায্য পায় এটা, আর তার মানে সরকারি কোনো অনুদান উনি পাচ্ছে না। একটা টিসিবি একজনের দিছিল, তিনি যে টাকা দিয়ে ছাড়াই আনবে, যে ৫৪০ টাকা দিয়ে যে আপনার যে ইউনিয়ন পরিষদ থেকে ছাড়িয়ে আনবে, সে টাকাও নাই, এদিকে আনতেও পারতেছে না। বৃদ্ধ মহিলা, এই মহিলার বয়স প্রায় ৫০ বছর বেশি হয়েছে, নাইলেও কম না। কিন্তু যেই কষ্টে থায় এরকম ঘরে, আমার মনে হয় যে কুকুর হেও থায় না। হ্যাঁ, যে এই পানির দিন, বর্ষার দিনে যাইয়া আর এক বাড়ির পাশে যাই সাইজে খারা বর্ষা পড়লে হের পরাই ঘরে একটু পলিথিন দিয়া থায়। খাওয়ান লওয়ানে যেই কষ্ট, এর বাড়ি ও বাড়ি বাসায় যাইয়ে কাজ করিয়া থালবাড়ি দই, এর একটু কাম করে দুগ্গ ধানটো হয় উন্দুরগারা খুশিয়া, এই দুগ্গ দাউর দিয়া দুহান বাইল খোল হেইয়া দিয়া একটু হয়তো ২-৫টা হয়, হেই একটু সদাই কেনে। এই অবস্থায় আপনারা দেখতে দেন, এর খাইতে লইতে থাকতে খুব কষ্ট। এই দেশে বহুত সাহায্য হয়েছে। এই মহিলা এই আমার মনে হয় এই ৪০-৫০ বছরে আমার মনে হয় কোনো চাইরানার কোনো সরকারি অবদান পায় নাই। নাম লিখে নেছে, পয়সা চাইয়ে নেছে। এখন এই মহিলায় ঘুষ দিতে পারে নাই ৫০,০০০, ২০,০০০, ৩০,০০০, এই জন্য মহিলা একটু ঘর পায় নাই। অনেক কষ্টে কাটাইতেছে এই কত বছর ধরিয়া, প্রায় ২০-৩০ বছর ধরিয়া। অসহায় খুব। এর অনেক ওই ঘর সাহায্য আইছে বহুত, এই দেশে অনেক সাহায্য হয়েছে, ঘর আইছে। কেউ ৩০-৪০,০০০, ৫০,০০০ ঘুষ চাইছে, দিতে পারে না, এলে ঘর দর চারে দেয় না। স্থানীয়দের অভিযোগ, সরকারি সহায়তা পাওয়ার সুযোগ থাকলেও অর্থের অভাবে বঞ্চিত হচ্ছেন তিনি। বারবার নাম ও ভোটার আইডি দেয়া হলেও একটি ঘর জোটেনি তার কপালে। কান্নাজড়িত কণ্ঠে আজিমুন্নেছা জানান, এই শীত, কুয়াশা আর বৃষ্টিতে ভিজেই ঘরে থাকতে হয়। ঘর ঠিক করার মতো কিছু নেই আমার। একটা ঘর পেলে শেষ বয়সে একটু শান্তিতে থাকতে পারতাম। আমি ঘরে থাকি, আমার কষ্ট পোলা আছে, কুয়াহে পোলায় মাই পোলা লইয়ে খাইয়ে লই, হেঁটি হে কষ্ট খাওয়ান দাওয়ান হেঁটে টাকা পয়সা দিন আমি কাম করি, খাই লই, খাই বেশি। আমি জীবিত হয় বেশি খাই, এই কষ্ট করি। আর ঘর পড়ে গেছে ২-৩ বছর হয়েছে, আরো বেশি হয়েছে। এই ছাপড়ার তলে থাই, একটা পলিথিন আছে, এই শক্ত, এই ২-৩ বছর কিনছি, সেই যে দিয়া যখন বৃষ্টি হয় তখন সেই যে মুড়ো দিয়া থাই। ধান টোকাই,
আমি কোনো সরকারি কিছু পাইনি। পাই খেলি ওই ঈদের সময় না, সেই খেলে 10 কেজি চাল দেয়, এছাড়া মোরে কিছু দে না। গড়ে কয়েক ফির নামা আইছে, দে নাই টাকা পয়সা ওদের তাই নিয়ে ঘুষ দিতে পারেনি, সেইতে গড় দে নাই মোরে। মুই টাকা পয়সা ঘুষাম কোথায় দিয়ে? এক ফিরে ওই সাধারণ খাইলে না, এর পোলা কত নেছে আমার মনে নাই, 2-3 বছর হয়েছে। সেই টাকা দিয়েছে, সেই টাকা খাইয়ে গেছে আর গড় দে না। মোর খালি ওই আশা দিয়ে ওই একটা আইডেন্টি কার্ড আছে, এই ছবিটা একবার নিয়ে নিয়া, আর সবাই তো ওই মজুরের আসেন সবাই মানে হলে দিকে এরপর মুই দিকে একটা আশা আছে না, পা মুখের জিনিস, হ্যাঁ তো ওই নিয়ে খাইয়া আর ছবি দিয়ে যায় আর দেবে না, আপনার ঘর দেবে না, আপনার মাতারি মেনু আপনার ঘর দেবে না। আপনার সরকারের দ্বারা দাবি আমি একটা যেন ঘর পাই, তাহলে শান্তিতে থাকতাম, শান্তিতে খাইতাম, ঠিক মতন আমি নামাজটাও পড়তেন, দাওয়া রইলে সকাল 5 ওয়াক্ত আমি নামাজও পড়তেন। এ বিষয়ে রাজারপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতারা মৌরি জানান, আমরা বিষয়টি খোঁজ খবর নিচ্ছি। অসহায় এই বৃদ্ধার জন্য নিরাপদ একটি ঘরের ব্যবস্থা করতে সর্বোচ্চ চেষ্টা করা হবে। শুধু একটি নিরাপদ আশ্রয়ই পারে আজিমুন্নেছার জীবনে একটু স্বস্তি ফিরিয়ে আনতে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।